আল্লাহর নবী আহত, খুবই ব্যথার যন্ত্রণা ভোগ করতেছিলেন, কষ্ট হয়। ফেরেশতা জিবরাইল, সিদ্দিক আকবর, আবু বকর সহ কয়েকজন জান বা সাহাবী নবীজিকে ধরে নিয়ে চলে গেলেন পাহাড়ের কোণাতে, ফাঁকা জায়গাতে। নবীজিকে নিয়ে যাওয়ার পরে আল্লাহর নবীকে বাঁচাইতে যাইয়া ওইখানে কয়েকজন সাহাবী শহীদ হয়ে গেল কাফেরদের তীরের আঘাতে। বন্ধুরে, সে উহুদের ফাঁকা জায়গায় এই বছর আমরা কয়েকজন হাজী মিলে হজ শেষ করে মদিনাতে গেলাম। ফিরে আসবো বাংলাদেশে, সময় একেবারে সংকীর্ণ, একটা দিন মাত্র বাকি। মন বারবার চাইতেছিল উহুদে আমার রসুল যেইখানে বিশ্রাম করেছে ওইখানে একটু বসে দোয়া করব। মাওলানা জালালাবাদী সাহেবকে বললাম, বাজান আমার একটু নিয়ে চলেন ওইখানে। উনি বলল, হ্যাঁ চলেন, রাত্রিবেলায় যাব, যেহেতু ফিরে চলে যাব। এখানে রসুল বসেছিলেন, বিশ্রাম করেছিলেন, আমরা এখানে বসে একটু দোয়া করে যাই রাত্রিবেলা। আল্লাহর কসম করে বলি, মাহফিল সাক্ষী, আমার সামনে আল্লাহর পবিত্র কোরআন, যেই মালিকের হাতে আমার জীবন, যেই মালিকের হাতে আমার মরণ, ওই মালিকের কসম করে বলতেছি, আমরা 4-5 জন আলেম যখন উহুদের ওই ফাঁকা জায়গায় গিয়েছি, লক্ষ্য করলাম বাতাসের ভিতর থেকে আল্লাহর বেহেশতের ঘ্রাণ আসতে লাগলো। এত সুন্দর ঘ্রাণ পৃথিবীর কোনো আতরে হবে না। আরবের সবচেয়ে দামি সুন্দর আতরের নাম হলো উদ। এই উদের ঘ্রাণ অত্যন্ত চমৎকার। ও চাটমোহরবাসী, যখন আমরা গেলাম বাতাস থেকে ঘ্রাণ আসতে লাগলো, চিন্তা করলাম ব্যাপার কি, ঘ্রাণ কোথা থেকে আসে? যেখানে আল্লাহর নবী বিশ্রাম করেছিলেন ওইখানে ঢোকার সময় এই সৌদি সরকার সিমেন্ট দিয়ে সুন্দর করে বাধাই করে দিয়েছে, যাতে ভিতরে কেউ ঢুকতে না পারে। ছোট্ট জানালার মতো কাটা। আমরা ওখানে কোনায় উঠি, ওই ফাঁকা জায়গা দিয়ে মাথা ঢুকায় লক্ষ্য করলাম যেখানে আমার রসুল 1450 বছর আগে বসেছিলেন, ওইখান থেকে 1450 বছর পরে এখনো আল্লাহর জান্নাতের ঘেরান আসে। একটা সেকেন্ডের জন্য রাত্রিবেলা ঘেরান বন্ধ হয় না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? প্রিয় কাটাঙ্গাবাসী, মাইকের আওয়াজ যত দূরে যায় খুব মনোযোগ দিবেন। সারা জীবন হকের সাথে মিথ্যার দ্বন্দ্ব, হক বেহকের সঙ্গে সারা জীবন দ্বন্দ্ব, মিথ্যার সাথে সত্যের লড়াই, সত্যের সাথে মিথ্যার লড়াই, কিয়ামত পর্যন্ত এই লড়াই চলবে। এই লড়াইয়ে সাহাবীরা লড়াই করে গেছেন, ওলিরা লড়াই করে গেছেন। আগামীতে আমাদেরকেও লড়াই করে যেতে হবে, মিথ্যার সাথে লড়াই করতে হবে। প্রশ্ন রাখবেন, হুজুর মিথ্যা কি? আমার দেশে যারা বলবে আল্লাহর নবীর আব্বা আম্মা 2 জন কাফের ছিল, আমাদের দেশে এক দল আছে দেখবেন যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে, এদের আকীদা রসুলের আব্বা আম্মা কাফের এবং জাহান্নামী। যারা নবীর আব্বা আম্মাকে কাফের মনে করে, তাদের সাথে আমাদের লড়াই কিয়ামত পর্যন্ত চলবে। কথা বলেন ঠিক কিনা? হিন্দুদের বিশ্বাস বিদ্যার দেবতা আছে, পানির দেবতা আছে, আকাশের দেবতা আছে, লক্ষ্মীর দেবতা আছে, সেই জন্য লক্ষ্মী পূজা করে। বিদ্যার জন্য তারা সরস্বতীর পূজা করে। শক্তি জনশক্তির জন্য তারা ওই শিবের পূজা করে, গণেশের পূজা করে, কালীর পূজা করে, মা দুর্গার পূজা করে, গরুর পূজা করে, বাসুরের পূজা করে, লোকনাথের পূজা করে। এমন পূজা করতে করতে বহু দেবতায় তারা পূজারী হয়েছে। তারা বিদ্যার জন্য একজনের কাছে চায়, টাকার জন্য আরেকজনের কাছে চায়, নিরাপত্তার জন্য আরেকজনের কাছে চায়, ওই স্বাস্থ্যের জন্য আরেকজনের কাছে চায়, ভালো হওয়ার জন্য আরেকজনের কাছে চায়।
বন্ধু আমরা সব কিছুর জন্য একজনের কাছে চাই, সেই মালিকের নাম কি? আরো জোরে, জোর হয় না কেন? জোরসে বলো, আরো জোরে। আমরা মনে করি পৃথিবী থেকে একবার যদি কবরে চলে যাই আর ফিরে আসার কোনো সুযোগ নাই, কিন্তু সনাতন যারা আছে তাদের বিশ্বাস পৃথিবীতে ভগবান আমাদেরকে আবার পাঠাবে। যদি ভালো কাজ করে আমরা পৃথিবী থেকে চলে যাই তাহলে ভগবান আমাদেরকে জমিদার বানাইয়া জ্ঞানী বানিয়ে আবার পাঠাবে। আর যদি আমরা খারাপ কাজ করে পৃথিবী থেকে চলে যাই তাহলে ভগবান আমাদেরকে কুত্তা বানাবে, বিলাই বানাবে, ছাগল বানাবে, হাতি বানাবে, ভেড়া বকরি বানাইয়া আবার পৃথিবীতে পাঠাবে। এটা হলো তাদের বিশ্বাস। আমাদের বিশ্বাসে আমরা আল্লাহর কাছে চলে যাব, কিন্তু আর কোনোদিন ফিরে আসার আর সুযোগ নাই। আছে? সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। কথা কি বোঝা যায়? এগুলি বোঝার দরকার। হিন্দুরা কবিতার সন্দেহে একটা বিশ্বাসের কথা বলে, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, নবান্নে এ বাংলায় হয়তো শালিকের বেশে। বুঝলেন? আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, নবান্নে বাংলায় হয়তো শালিকের বেশে, অথবা কাউয়ার বেশে, অথবা কবুতরের বেশে, অথবা শঙ্খচিলের বেশে। কোরআন বলতেছে, হুজুর আপনি উম্মতকে বলে দেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হুজুর বলে দেন এই মানুষগুলি আমি আল্লাহর কাছে এক সময় ফিরে আসবে, আর আমি আল্লাহ তার অন্তরে কি হয়েছে আমি জানি, গোপনে সে কি করেছে আমি তাও জানি, প্রকাশ্যে কি করেছে আমি তাও জানি। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, জীবনে কি কি করেছে আমি আল্লাহ তারে সব সেই দিন দেখায় দিব। আমরা ধর্ম বিশ্বাসে কবর সত্য, একদিন আমরা কবরে চলে যাব, কিন্তু আর কোনোদিন আমরা দুনিয়াতে ফিরে আসব না। আর সনাতন ধর্মের বিশ্বাসে হলো তারা পৃথিবী থেকে চলে যাবে, কিন্তু আবার দুনিয়াতে তারা আসবে, পুনর্জন্মে তারা বিশ্বাসী। আর আমরা মুসলমান পুনরুত্থানে বিশ্বাসী। আজ পর্যন্ত কোন মানুষ পাখি হয়ে, চিল হয়ে, পাখি হয়ে, কবুতর হয়ে, শিয়াল হয়ে, কুত্তা হয়ে কোনোদিন ফিরে আসে নাই। কিন্তু মুসলমান ধর্ম বিশ্বাসে কবর সত্য, তার একটা বাস্তব ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরি। একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। পৃথিবীতে একজনের দুইটা মাজার আছে। সুলতানে কারবালা হুসাইন শহীদ হয়ে গেলেন। কারবালার ময়দানে শহীদ হয়ে যাওয়ার পরে ওনার মাথার মধ্যে সবুজ পাগড়ি ছিল। এই পাগড়িটা তার নানা আমার রহমতের নবী সবুজ পাগড়ি দিয়েছিলেন ইমাম হুসেনকে। শরীরের মধ্যে জুব্বা সাইয়েদনা আমিরা হামজা রাদিয়াল্লাহু আনহুর ওই লোহার বর্মটা গায়ে ছিল। নাফরমানরা বর্মটা খুলে নিল, জুব্বা খুলে ফেললো, দেহ থেকে মাথা মোবারক কেটে বর্ষার আগায় ঝুলি। সারা কারবালা ভরে ভরে তারা আনন্দ করতে লাগলো।
ওরা জানে না এই আনন্দটা বেশি সময় আর স্থায়ী হবে না। ওরা এটাও জানে না রে হুসাইন শহীদ হয়েছে, শহীদ হয়ে সে বিজয় নিয়েছে, আর তারা হুসাইনকে শহীদ করে তারা পরাজিত হয়েছে। চাটমোহরবাসী মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দেহ মুবারক থেকে পোশাকগুলি সরাইয়া শূন্য দেহটা মাটির মধ্যে শোয়াইয়া 70টা যুদ্ধের ঘোড়াকে তারা সিরিয়াল করে 70 জন সোয়ারি চড়ে আহলে বাইতে রাসূলের পবিত্র দেহ মুবারকের উপর দিয়ে ঘোড়াগুলি দাবড়াইতেছিল, দাবড়াইতে লাগলো। ঘোড়ার পায়ের আঘাতে আঘাতে আহলে বাইতে রাসূলের পবিত্র দেহ মোবারক থেকে গোশতগুলি, চামড়াগুলি খসে খসে পড়তেছিল। সেই দিন ফাতিমাতুজ জাহরার কলিজার টুকরা সন্তান হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা, ইমাম হুসাইনের ছোট্ট বোন, তাঁবুর ভিতর থেকে বের হয়ে দৌড়ে এসে বাইরের জেসেমের পাশে দাঁড়াইয়া মদিনার দিকে তাকাইয়া কাঁদতেছিল, ইয়া মুহাম্মাদাহু ইয়া মুহাম্মাদা। ইমাম ইবনে কাসির আল বেদার মধ্যে লেখেন, মদিনার দিকে তাকাইয়া হযরতে জয়নব কাঁদতেছিলেন আর বলতেছিলেন, ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা। আমার দেশে যারা ইয়া রাসূলুল্লাহ বললে শিরিক মনে করে, ইয়া নবী সালাম আলাইকা বললে যারা শিরিক মনে করে, আমি মনে করি আপনাদের পাবনা মেন্টাল হসপিটালে তাকে ভর্তি করার দরকার। তার মানসিক সমস্যা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আওলাদের রাসূল ফাতিমাতুজ জাহরার কলিজার টুকরা সন্তান জয়নব মদিনার দিকে তাকায় কাঁদতেছিল, ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদাহু। ওগো রহমতের নবী, আপনি দেখেন আপনার হুসাইনের সঙ্গে আপনার উম্মতরা কেমন আচরণ করে গো নানা জান। তাকায় দেখেন গো নানা, আপনার হুসাইনের গায়ে কখনো মাছি মশা বসতে দেও নাই। যারা কাঁদলে গো নানা, তুমি নানার সহ্য হয় নাই গো নানা। তাকায় দেখো গো নানা, কেমন করে তোমার উম্মতেরা তাদের উপর দিয়ে ঘোড়া সোয়ারি চালিয়ে যাচ্ছে। কারবালার ধুলাবালি গুলি যাদের গায়ে মেখে মেখে মলিন হচ্ছে। ইবনে আব্বাস বলেন, ঠিক তখনই আমি হেরেমের সঙ্গে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আসরের নামাজ হেরেমে পড়ে কাবাগরের সঙ্গে হেলান দিয়ে বসে আছি। হঠাৎ করে ঘুমে পড়লাম। ঘুমের মধ্যে স্বপ্ন দেখি রে, আমার নবীজির হাত মুবারকের মধ্যে রক্ত, গা মুবারকের মধ্যে, জুব্বা মুবারকের মধ্যে ধুলাবালি লেগে আছে, চুল দাড়ি মুবারক এলোমেলো। নবী কেঁদে 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 মক্কার দিকে দৌড়ায় দৌড়ায় আসে। আর কেঁদে কেঁদে আসতেছিল, হাত মুবারকে রক্ত, শরীর মুবারকে ধুলাবালি লাগানো। ইবনে আব্বাস ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এইভাবে কাঁদেন কেন গো নবীজি? আপনার গায়ে ধুলাবালি লাগানো কেন? হাতে রক্ত মাখা কেন? নবীজি জীবনেতে এইভাবে কোনদিন আপনাকে কাঁদতে দেখি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কি হয়েছে বলবেন নি নবীজি? হয়েছে কি আপনার? নবীজি ডাক দেখা, ইবনে আব্বাস রে, মক্কা নগরীতে খবর দাও, আমার হুসাইন আর নাই রে,
কারবালায় শহীদ হয়ে গেছে, কারবালায় শহীদ হয়ে গেছে। আমি নবী আমার হুসাইনের শাহাদাতের সময় কারবালায় ছিলাম, আমার হুসাইনের রক্তগুলি নিয়ে আমি নবী আল্লাহর দরবারে যাইতেছি। চিৎকার মেরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। যোগ দিন হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র রক্ত নিয়ে আমার নবীজি আল্লাহর দরবারে যাইতেছিল। ইবনে আব্বাস বলেন আমার ঘুম ভেঙে গেল। সারা মক্কা ভরে আমি দৌড়ায় দৌড়ায় বললাম, মক্কাবাসী শুনছো, আমাদের হুসাইন আর দুনিয়াতে নাই গো। মক্কাবাসী নাক দিয়ে বলতেছ, আব্দুল্লাহ রে, কি করে তুমি জানো আমরা হুসাইন কারবালায় শহীদ? বলতেছে আমি স্বপ্ন দেখেছি আমার রাসূলের হাত মোবারকে রক্ত নিয়ে। কেঁদে কেঁদে নবী মক্কার দিকে আসে। জিজ্ঞেস করার পরে নবীজি বলল, রে আমার আব্দুল্লাহ, মক্কাবাসীর খবর দাও আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। ও চাটমোহরবাসী, মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। যদিও রাত ফজরের আগে তাহাজ্জুদের সময় দিলটাকে যদি নাম করে দিক, আহলে বাইত রাসূলের মহব্বতে যদি এক ফোঁটা চোখের পানি নজরানা দিতে পারেন, এই পানিটা আপনাকে কিয়ামতের ময়দানে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ। কারবালার প্রান্তরে বেদুইন চিন্তা, হুসাইন যেখানে ঘুমানো অবশ্যই সেই মাটির ভিতর থেকে ঘ্রাণ আসবে। কারবালার বিভিন্ন জায়গার মাটি নিতে লাগলো। সে মাটি নিয়ে নিয়ে নাকের মধ্যে লাগায়, নাকের মধ্যে লাগায়, দেখে রে কোনো মাটি থেকে ঘ্রাণ আসে না। যখনই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর রওজা বরাবর মাটি নিয়ে যখন নাকে লাগাইলো, লক্ষ্য করলো মাটির ভিতর থেকে আল্লাহর বেহেশতের ঘ্রাণ পাওয়া যায়। হয় না? হয় না? চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর পথে যারা জীবন দেয় তাদেরকে তোমরা মরা মনে করিও না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জিন্দা, তোমরা বুঝো না, বুঝো না, তারা জিন্দা, তোমরা বুঝো না। এই রূহগুলি কবরের উপরে বসে আছে অপেক্ষায়। আমার রহিম আজ মাহফিলে আসছে, বুঝি রহিম আমার জন্য দোয়া করবে। আমার নাতি আব্দুল্লাহ আজ মাহফিলে আসছে, বুঝি রে আব্দুল্লাহ আজ দোয়া করবে। কিন্তু আব্দুল্লাহ রে শয়তানে কিছু চটপটি আর লটপটি ধরাই দি, শয়তান তারে চাবি মেরে মেরে বাড়ি নিয়ে চলে গেছে। নানি কান্দে, আমার নাতি বুঝি আজ আমার জন্য দোয়া করবে। মা কান্দে রে, কাটেঙ্গার গোরস্থানে মা কান্দে, বুঝি আমার ছেলে আজ আমার জন্য দোয়া করবে। আমি দেখছি মহিলারা 2,30,700 বার কালেমা শরীফ পড়েছে। 2টা কোরআন খতম তারা দিয়েছে এই মাহফিলের জন্য। এই আটাইপাড়া ইসলামী মহিলা কল্যাণ সমিতি, এই আটাইপাড়া ইসলামী কল্যাণ মহিলা কল্যাণ সমিতির পক্ষ থেকে 2 খতম কোরআন পড়া হলো এবং 2,30,000 বার কালেমা শরীফ তেলাওয়াত হলো। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এই যাবতীয় সমস্ত নেকিগুলি আজকে তাদের বাবা মা পূর্বপুরুষের কবরে চলে যাওয়া হবে, দোয়া হবে, আজ তাদের কবরে পৌঁছানো হবে। প্রশ্ন রাখতে পারেন, ফরিদি হুজুর এই কোরআন খতম দিয়ে দোয়া করলে কি হয়? আজ বলে দিয়ে যাই। নবীর একজন সাহাবী, তার নাম খাদিমুর রাসূল হযরত আনাস। আজকে আমাদের দেশে এক দল আছে,
এই কোরআন খতম দিয়ে বাড়িতে কোরআন খতম দিয়ে ফাতিহা করলে, দুয়ার ইন্তজাম মিলাদের ব্যবস্থা করলে বেদাত বেদাত করে চিৎকার করে একদল রোগী আমাদের দেশে আসে না নাই? সবার উটের বাচ্চা একটা হলে তিনার উটের বাচ্চা হতো দুইটা, সবার ছাগলের বাচ্চা দুইটা হলে ওনার ছাগল হইতো 4টা, সবার 10 কেজি দুধ হয়ে ওনার হইতো 20 কেজি। এত পরিমাণে আল্লাহ বরকত দিলেন, শত শত কোটি টাকার মালিক আল্লাহ বানাই দিলেন। আর আল্লাহ সন্তান দিতে 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 আমার আল্লাহ 100 সন্তান আল্লাহ দিলেন। কে আসতে কয়ে ফেলেন মনে এরকম বেটা বাংলাদেশে আছে? সারা দুনিয়াতে এরকম একটা বীর পুরুষ দেখাই দেন তো, 100 সন্তান আছে দেখার নাই। সারা পৃথিবীতে এরকম একটা বীর পুরুষ পাবেন না। আল্লাহ রসুলের দোয়া, আল্লাহু আকবার। তো ওনার আদত ছিল, আমল ছিল, সারা রাত্র কোরআন শরীফ পড়তেন। একসাথে বলবেন না মারহাবা? কোন রাত? সারা রাত, সারা রাত্র বসে বসে কোরআন পড়তেন। কোরআন শরীফ পড়ার পরে 1 পারা 2 পারা উনি বাকি রেখে দিতেন। হযরতে আনাস 1 পারা বাকি রাখতেন, 29, 30 অথবা 29 অথবা 2 পারা বাকি রেখে দিতেন। মসজিদ থেকে ফজর পরে বাড়ি যাইতেন, সমস্ত সন্তানদেরকে ডাক দিতেন। ফজরের নামাজের পরে সবাইরে ডাক দি বাকি 1 পারা কোরআন শরীফ তেলাওয়াত করে হযরতে আনাস সমস্ত সন্তান নাতি পুতি সবাইরে নিয়ে দোয়া শুরু করতেন। দোয়া শেষ করার পর হযরত আনাস বলতেন, আমার সন্তানরা, আমি আমার মাসুক নবীর পবিত্র জবান থেকে শুনেছি, জামাত কোরআন খতম দেওয়ার পরে যে দোয়া হয়, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। একবার জোরে বলবেন কি মারহাবা? আজকে 8ই পাড়ায় ইসলামী মহিলা কল্যাণ সমিতি 2 খতম কোরআন পড়েছে। বাকি কোরআন শরীফের কিছু অংশ তেলাওয়াত করে আমরা দোয়া করব। এই কোরআন খতমের পরে যে দোয়া হয়, দোয়া কবুল হয়ে যায়। অতএব মুসলমানের ঘরে ঘরে কোরআন খতম চলবে। যারা বেদাত বেদাত বলে চিল্লাবে, তার বেদাতের ফতর গোষ্ঠী কিলাইতে হবে। মুসলমান কোরআন খতম বন্ধ করা যাবে না। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? কোরআন খতম চলবে? হ্যাঁ না জোরে বলেন চলবে? চলবে, এটা বন্ধ করা যাবে? বেদাতের খালি বেদাত বেদাত, দাঁত ছাড়া। ছি ছি ছি। নামাজ পড়ে আবার দোয়া বাদ্যে দিছে, আজাজিল কোথাকার। আল্লাহর নবী কি বলছেন? অদবুরুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। কোন নামাজের পরে? ফরজের পরে। আচ্ছা বলেন আমরা চাই কার কাছে? আল্লাহ কোরআনে বলছেন উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও, আমার কাছে চাও। আল্লাহর কাছে চাইতে বলছে আল্লাহ। আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না। আমরা সুন্নিরা নিরাশ হই না বিধায় আমরা বারবার বারবার আল্লাহর কাছে চাই। ওরা আল্লাহর রহমত থেকে নিজের নিরাশ করে ফেলছে, এটার মুসল্লিদেরকেও নিরাশ করছে। কি কথা বল না কেন? কথা কি খারাপ বলছি? আমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হই নি, এই জন্য আমরা বারবার আল্লাহর কাছে চাই। আমাদের একিন মজবুত। সব শয়তান এক জায়গায় হইছে। আবার বিরাট বড় বুজুর্গ, এদেশে ওনাদেরকে আল্লাহ পাঠাইছে দোয়া বন্ধ করার জন্য না। মৌলবীদের আল্লাহ দোয়া বন্ধ করার জন্য পাঠাইছে না। আল্লাহ পাঠাইছে সুদ বন্ধ করার জন্য, ঘুষ বন্ধ করার জন্য, চুরি বন্ধ করার জন্য, জেনা বন্ধ করার জন্য, রাহাজানি বন্ধ করার জন্য, খুন বন্ধ করার জন্য, ডাকাতি বন্ধ করার জন্য। এই বেলায় নাই খালি দোয়া বন্ধ করব। কি কথা কর না কেন? এই বেলায় নাই খালি দোয়া বন্ধ করব, দুরুদ বন্ধ করব, কোরআন খতম বন্ধ করব, এগুলো বন্ধ করব। এটারে বেলায় পাঠাই চাল্লা এর লেগিয়া আসল কাজে নাই। প্রিয়
উপস্থিতি খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। খাদেমুর রাসূল হযরত আনাস কোরআন খতম দিয়ে দোয়া করলেন জামাতে ফজরের নামাজের পরে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না হয় না, জোরে বলেন। কোন নামাজ? কোন নামাজ? ফজর। জোরে বলেন কোন নামাজ? কোন সাহাবী? রাসূলের সাহাবী। তার নাম কি? খাদেমুর রাসূল। তিনি ফরজ নামাজের পরে, ফজরের পরে, বাকি কোরআন পড়ে সন্তানদেরকে ডেকে এনে জামাতের সাথে দোয়া করছে। আর আমার দেশের বেদাতি দোয়া বন্ধ করে দিছে। যে দোয়া করে না এটা হলো অরিজিনাল বেদাতি। কথা কর না কেন, ঠিক কি না? সে হলো অরিজিনাল বেদাতি। এটা অরিজিনাল বেদাতি। উদর ফেন্টি বুদর করে চুরি করছে, একজন সাফাইছে আর একজনের গাড়ির উপরে। আমরা বেদাতি না, হেতা বেদাতি, ওরা বেদাতি। ওরা যদি বেদাতি না হয় তো রাসূলের কথা মিথ্যা হবে, আল্লাহর কালাম মিথ্যা হয়ে যাবে। আল্লাহর নবী বললেন ফরজের পরে দোয়া করো। নবীজি দোয়া করতে উদ্বুদ্ধ করেছেন। বেদাতি দোয়া বন্ধ করে দিচ্ছে। দোয়া বন্ধ করলে মুসলমানের কোনো লাভ নাই, শয়তানের লাভ আছে। আজকে একটা গোপন তথ্য বলে দিয়ে যাই, একসাথে বলেন তো আল্লাহু আকবার। শয়তান আল্লাহ থেকে বিতাড়িত হওয়ার সময় আল্লাহকে ডাক দিয়ে বলেন, রাব্বি আমারে তো তোমার দরজা থেকে বিদায় করেই দিলা, ওয়াকানা মিনাল কাফিরিন বানাই দিলা। আল্লাহ 9টা লক্ষ বছর তোমার সেজদা দিছি, আমি কি কিছু পাই না? তা আল্লাহ বলেন, হ্যাঁ 9 লক্ষ বছর তুমি ইবাদত করছো, তুমি তো অবশ্যই পাও। তুমি কি চাও? তখনও যদি বলে আল্লাহ আমার মাফ করে দেন, তো কিন্তু মাফ হয়ে যায়। শয়তানের চিন্তা শয়তানের মতো, শয়তানের চিন্তা শয়তানের মতো। দুষ্ট লোকের চিন্তা দেখবেন সবসময় দুষ্টমির ধান্দা থাকে। কিছু লোক আছে আমাদের সমাজে চগল করি, শয়তান মানুষের ক্ষতি করবে, ওর চিন্তা খালি কোন কার ক্ষতি করবে, কারে বাস দিবে, কার ক্ষতি করবে, কারে বাস দিবে। ওর চিন্তা এটাই নিয়ে পড়ে থাকে, আছে না এরকম? এর চিন্তা এটাই, খালি এই চিন্তা নিয়ে পড়ে থাকে। এই চিন্তা যে মৌলবীর মাথার ভিতরে ঢুকছে দোয়া বন্ধ করতে হবে, হেঁটে চিনতে সারা দেশে খালি যায়, খালি দোয়া বন্ধ করে। যেখানে যাবে সেখানে খালি ও দোয়া বন্ধ করবে, এ বন্ধ করে দাও, বেদাত বেদাত। ও খালি বুঝাইতে থাকে, ও ফাও ফাও বুঝায়, ফাও ফাও বুঝায়। শয়তান কোথাকার। হ্যাঁ আমার দিকে তাকান, খুব মনোযোগ দিয়ে কথা শুনবে। তো শয়তান বলতেছে, আল্লাহ আমার কিছু দিবা না? বলে কি চাস? বলে 3টে জিনিস দিতে হবে। বলে কি? বলে 1 নম্বর কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। আল্লাহ বলেন দিলাম। আর কি চাও তুমি? শয়তান ডাক দে বলে, রাব্বি তাম পৃথিবী তাসাররুফ করে ঘুরে চলে আসবো, আমি 1 সেকেন্ডে শক্তি দিবা। আল্লাহ বলেন তাও দিলাম। আর কি চাস বল? শয়তান ডাক দেখে, রাব্বি মানব শরীরের রক্তের শিরা দিয়ে ঢুকে 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 একবারে কালবের এইখানে বসে বসে আমি ধোঁকা দিব, সেই ক্ষমতা তুমি আমারে দাও। বুঝেন, শয়তান কিন্তু রক্তের শিরা দিয়ে ঢুকে আপনার এই কালবে আসবে। সহিহ বুখারী হাদিস। এখানে এসে আপনাকে ধোঁকা দেবে। এখানে বসে চলে যা, মাহবিলে বইস না, কিছু লটপটি চটপটি কিনে বাজ্যা ঘুমাই গে যা, শীত পড়ছে বেশি। এই কথা কর না, জোরে বলে। ধোঁকা দিছে না? অনেকের লয়ে চলে গেছে। আপনারা যারা এই ফজর পর্যন্ত বসে রয়েছেন পাস, একসাথে বললেন আল্লাহু আকবার। বলে হুজুর, ফরিদে হুজুর আপনি ফাঁস করাইছেন? না আমি ফাঁস করাই নাই, উনি ফাঁস করাইছেন যিনি আপনাকে সৃষ্টি করছেন। আল্লাহ রসুল আল্লাহর হাবিব এরকম মজলিসের পাশ দিয়ে যাচ্ছে, তো দেখে সাহাবায়ে কেরাম বসে বসে আল্লাহ জিকির করতেছে। কার জিকির করে? কারা করে? সাহাবীরা জামাতের সাথে দলবদ্ধভাবে জিকির করতেছে। আর আমরা জিকির করলে একদল কবে যে সব পাগল, বেদাতির দল। আমরা বানাইছে বেদাতি। ওরে সুরা, আমরা বেদাতি হইলে পৃথিবীতে সুন্নতিকে যারা এগুলি বন্ধ করতেছে তারাই অরিজিনাল বেদাতি। আমার দিকে তাকান, খুব গুরুত্বপূর্ণ কথা। তো সাহাবী নবী জিজ্ঞেস করলেন, মা জালাসনাকুম, সাহাবীরা তোমরা এখানে বসছো কেন?
বলে ইয়া রাসূলুল্লাহ নাদউল্লাহি ওয়া নাহমাদুহু, আল্লাহর জিকির করতেছি, আল্লাহর হামদ করতেছি। বলে কেন করো? বলে আলা মা হাদানা লিদীনিহি, আল্লাহ আমরা দ্বীন দিবেন, কোরআন দিবেন, হেদায়েত দিবেন। ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবীকে আমাদের মাঝে নিয়ামত হিসেবে আল্লাহ পাঠিয়েছেন, এই শুকরানা স্বরূপ আমরা মাহফিল সাজাইছি। নবী বললেন সাহাবীরা আর কি কোনো উদ্দেশ্য আছে? বলে না। বলে কসম করো? বলে আল্লাহর কসম করে বলতেছি আর কোনো উদ্দেশ্য নাই। নবী আমার ডেকে বলে সাহাবীরা রে, তোমাদেরকে সন্দেহ করতেছি, বিষয়টি এরকম না রে সাহাবীরা। ফাতানি জিবরিল আলাইহিস সালাম, জিবরিল আমার কাছে এসেছিল, আমাকে সংবাদ দিয়ে গেল ফাখবিরিনি ইউবাহাকুমুল মালায়েকা, আল্লাহ তোমাদের এই মাহফিলখানা দেখে আমার রব এতটাই খুশি হয়েছে যে তোমাদের এই মজলিসখানা দেখে আমার আল্লাহ ফেরেশতাদের সামনে তোমাদেরকে নিয়ে অহংকার করতেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে আমাদেরকে নিয়ে আজকে অহংকার কার? জোরে বলেন কার? এই সময় আমরা আল্লাহর মাহফিলে তাহাজ্জুদের সময় ফজরের আগে রাত 4:30টার সময় আমরা বসে আছি। এই সময় আমার আল্লাহ বিরাট বড় খুশি হয়ে গেছে। আল্লাহ ডাক ডেকে ফেরেশতারা, আমারে বান্দা বানাইতে নিষেধ করছিলি, দেখ আমার বান্দারে ঘুম দিলাম, আমার বান্দা ঘুমাই নাই, আমার বান্দারে ক্ষুধা দিলাম, আমার বান্দা খাই নাই, আমার বান্দারে দুনিয়া দিলাম, লোভ দিলাম, মোহ দিলাম, রিয়া কামনা বাসনা দিলাম, দুর্বলতা দিলাম, তারপর আমার বান্দা আজকে মাঠ ছেড়ে দেয় নাই। আজকে আমার বান্দা এই গুরুস্থানের মাহফিলের মধ্যে রাত 4:30টার সময় ফজরের সময় আমার বান্দা বসে আছে। এই ফেরেশতারা রে, যা আমি আমার বান্দাদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। আমরা পাস। জোরে বলেন আমরা কি? জোরে বলেন কি? পাস। আমরা পাস। আমি পাস করছি না আল্লাহ পাস করাইছে? আল্লাহ পাস করাইছে। মনোযোগ দিয়ে কথা শুনে যাবেন। শয়তান ডাক দেখে, আল্লাহ তোর বান্দার রক্তের শিরার ভিতর দিয়ে ঢুকে আমি কালবের মধ্যে বসে ধোঁকা দেব, কারণ এই আদম সন্তানের কারণে আমি তোমার দরজা থেকে বিতাড়িত হয়েছি, ওকে বেহেশত ঢুকতেই দেব না। তোমার বান্দার কালবের এখানে বসে ধোঁকা দিব, তাকে বেহেশত ঢুকতে দেব না, ওকে গুনাহ করাবই আমি। আল্লাহ ডাক দিয়ে বলেন, হ্যাঁ গুনাহ করাবে। কি করবে? গুনাহ করাইয়া তাকে জাহান্নামে পাঠাবই। আল্লাহ তখন জালালি হয়ে গেলেন। আল্লাহ জালালিয়তের ভাবে বললেন, এই শয়তান তুই শুনে রাখ, আমি রব, আমার ইজ্জত জালালের কসম করে বলতেছি, আমি মালিক, আমার ইজ্জত জালালের কসম করে বলতেছি, আমার বান্দাকে তুই ধোঁকা দিয়ে দিয়ে গুনাহ করাবি, আর আমার বান্দা আমি রবের দরবারে ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহ মাফ করতে দেরি করব না। যে সুবহানাল্লাহ না করবেন বুঝবো তিনি কৃপণ হয়ে গেছেন। একসাথে বলেন সুবহানাল্লাহ। ক্ষমা করবে কে? মাফ চাবে কে? তোরে আজকে বাইরে সোজা করে দাঁড়া, আল্লাহ মাফ চাইব? আল্লাহ ক্ষমা করবে কে? মাফ চাবে কে? বান্দা। আমরা মাফ চাব। কারণ কেমনে মাফ চাবেন? আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। কেমনে? ভিখারি বেশে বিনয়ের সাথে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যখন রবের দরবারে মাফ চাবেন, আল্লাহর ওয়াদা, এ শয়তান
আমি আমার বান্দার জীবনের গুনাহ মিটাই দেব, আমি তারে মাফ করে দেব। তাহলে বোঝা গেল যারা দোয়া বন্ধ করাইতেছে তারা মূলত শয়তানের কাজ আঞ্জাম দিতেছে, শয়তানের গোপন মিশন সাকসেস করতেছে। কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? তাহলে বলেন দোয়া চলবে না বন্ধ হবে? চালাইতেই হবে, কথা ঠিক কিনা? জবান খুলে লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাটেঙ্গাবাসী হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর দেহ মুবারকের মাজার হলো কারবালাতে। পবিত্র মাথা নিয়ে আসলো, পবিত্র মস্তক মোবারক নিয়ে আসলো কুফা নগরীতে। কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই মাথা মুবারক গভর্নর হাউজে রেখে নিজের চেয়ারে বসে সামনে রেখে একটা লাঠি দিয়ে ওই মাথা মুবারকে, চক্ষু মুবারকে, পবিত্র জবান মুবারকে, চেহারা মুবারকে লাঠি দিয়ে আঘাত করতেছিল আর বলতেছিল, হুসাইন দেখলি আমিরুল মুমিনিন ইয়াজিদের সাথে দুশমনি করার ফলাফল কি? এই জন্য ইয়াজিদকে কেউ যদি রহমতুল্লাহ আলাইহি বলে আল্লাহর গজব ওর উপরে নাজিল হবে। এই কি কথা কর না কেন? কার গজব আসবে? আল্লাহর গজব। ওর হাসর নাসর ইয়াজিদের সাথে হবে। আর আমরা হুসাইনকে ভালোবাসি, আমাদের হাসর নাসর হুসাইনের সাথে হবে। কথা বলে ঠিক কিনা? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ লাঠি দিয়ে ইমাম হুসাইনকে আঘাত করতেছিল আর এইভাবে বাক্য বলতেছিল। মজলিসের ভিতরে হাজার হাজার মানুষ, কেউ কথা বলে নাই। নবীর একজন সাহাবী ছিলেন যায়েদ ইবনে আরকাম। উনি যখন যুবক ছিলেন তখন আমার নবীর খেদমতে মদিনায় প্রায় 1 যুগ 12 বছর কাটিয়েছিলেন। তখন ইমাম হুসেন কেবল শিশু ছিল, তারা খেলাধুলা করত। আমার রসুলের সাথে মসজিদে নববীতে আসতো, নবীর কোলে কাঁধে পিঠে চড়ে ঘুরে বেড়াইত। আহা, তখন রসুলের সাহাবী যায়েদ ইবনে আরকাম আর স্থির থাকতে পারেন না। যায়েদ ইবনে আরকাম স্থির থাকতে না পেরে ধমক দিয়ে বলল, হে মারজানার বেটা, তোর লাঠিখানা সরারে, আমি রসুলের সাহাবী যায়েদ ইবনে আরকাম বলতেছি। তুই লাঠি দিয়ে কার মুখের মধ্যে আঘাত করো রে বেটা? আমি নবীর সাহাবী, বহুদিন নবীর খেদমতে দেখেছি, যেই মুখের মধ্যে তুই লাঠির আঘাত করো ওই মুখের মধ্যে আমার রহমতের নবী চুমা লাগাইতো। আমি দেখছি নবীজি ওই চেহারার মধ্যে চুমা লাগাইতো। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ডাক দিয়ে বলে, এই বুড়া সাহাবী, তুই এই মজলিস থেকে বের হয়ে যা, নাহলে তোকেও হত্যা করা হবে। যায়েদ ইবনে আরকাম ডাক দিয়ে বললেন, হে মারজানার ছেলে, হে মারজানার ছেলে, আমি রসুল করিমের সাহাবী যায়েদ ইবনে আরকাম বলতেছি, 1000 বার যদি আমার জীবন হয়, 1000 বার যদি আমি শহীদ হয়ে যাই, 1000টা জীবন আমি রসুলের মহাব্বতে কুরবানি হতে রাজি আছি। তারপরেও আমি বলে যাব, ওই পবিত্র মুখে আমি চুমা দিতে দেখেছি, আমার রসুল ওই পবিত্র মুখে চুমা লাগাইতো। রে মারজানার ছেলে, তোর লাঠি সরা,
তুই ওই লাঠি পবিত্র মুখে রাখবি না, কারণ আমি নিজে দেখেছি নবী এখানে চুমা লাগাইছে। পবিত্র মাথা মোবারক নিয়ে যাওয়া হলো সিরিয়াতে। ইয়াজিদ সারা দামেস্কের অলিগলি দিয়ে ঘোরাইতে বলল। ইয়াজিদ হুকুম দিল, বর্ষার আগে ঝোলাইয়া পবিত্র মাথা সারা দামেস্কের অলিগলি দিয়ে ঘোরাইতে থাকো। দামেস্কের অলিগলি দিয়ে যখন মাথা মোবারক ঘোরানো হয়, কত আশিক রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি সেরে সেরে কাঁদতে লাগলো। একজন আশিক মাথা মোবারকের পাশে দাঁড়ায় বলতে লাগলো, আম হাসিবতু আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আযাবা। আসহাবে কাহফ রকিবুলদের নিদর্শন কতই না আশ্চর্য নিদর্শন। ঠিক তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারক থেকে আওয়াজ আসলো, আযাবু আসহাবাল কাহফি কাতিলি ওয়া হামলি। আমাকে হত্যা করা, আমাকে বহন করা, এটা আসহাবে কাহফের চাইতে কি কোনো অংশে কম নি, কোনো অংশে আশ্চর্য কম নি। ঠিক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মস্তক ইয়াজিদ মজলিসের মধ্যে নিয়ে আসলো। ইয়াজিদও একটা লাঠি দিয়ে ইমামে মাকামের পবিত্র চেহারা মোবারকে আঘাত করতে লাগলো। পবিত্র চেহারাতে ওইভাবে লাঠি দিয়ে খোঁচা মারতে লাগলো আর বলতে লাগলো, ইয়াজিদ দেখ না তো আমার বিরোধিতা করার ফল কি হয়। ঠিক তখনই ওই মজলিসের মধ্যে নবীর একজন সাহাবী ছিলেন, তার নাম আবু বারজা আল আসলামী। আবু বারজা আল আসলামী, আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু আনহু। আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু আনহু ওই মজলিসের ভিতরে তিনি ডাক দিয়ে বলেন, হে ইয়াজিদ, তোমার লাঠি সরাও, আমি রাসূলের সাহাবী আবু বারজা আল আসলামী বলতেছি। তুমি যে চেহারার মধ্যে লাঠির আঘাত করতেছ রে ইয়াজিদ, আমি নবীর সাহাবী দেখেছি, ওই চেহারা মোবারকের মধ্যে আমার রাসূল চুমা লাগাইতো, চুমা লাগাইতো, চুমা লাগাইতো, চুমা লাগাইতো। জোরে বলা যাবে আল্লাহু আকবার। ধীরে ধীরে চালাও সুরি সীমার আমারি গলায়, জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও আমায়, জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও আমায়। আমার নানা নবী ছিল গুনাহগারের শাফি হলো, আমার নানা নবী ছিল গুনাহগারের শাফি হলো। আমি সুপারিশ করবে নানা হাসর বেলায়, ধীরে ধীরে চালাও সুরি সীমার আমারি গলায়, জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও আমায়। সেই পবিত্র মাথা মোবারক দেখাইতে দেখাইতে নিয়ে যাওয়া হলো বর্তমানে গাজা। এ শুনে যান, মূল আলোচনায় চলে আসছি। বর্তমানে গাজা, আগে নাম ছিল আসকালান। কি নাম ছিল? যেই ফিলিস্তিনের গাজা এখন যুদ্ধ হয়, এই গাজার আগে নাম ছিল আসকালান। এই আসকালানই ছিল ইমাম হুসাইন
রাদিয়াল্লাহু আনহুর মাথা মুবারকের প্রথম মাজার। বর্তমানে যেমন ইহুদিরা দখল করে নিয়েছে, এক সময় এটা খ্রিস্টানরাও দখল করে নিয়েছিল। তখন মিশরের বাদশা যিনি ছিলেন তিনি চিন্তা করলেন, আমার সাইয়্যিদ সুলতানে কারবালার পবিত্র মাজার আসকালানে, ওই আসকালান থেকে পবিত্র মস্তক মুবারক নিয়ে আসা লাগবে। সেই জন্যে মিশরের বাদশা খ্রিস্টান প্রধানকে প্রস্তাব দিয়ে বললেন, আমরা আমাদের সাইয়্যিদের মাথা মুবারক নিয়ে যেতে চাই, তুমি আমাদেরকে অনুমতি দাও। খ্রিস্টান প্রধান বলল, তোমাদের সাইয়্যিদের মাথা মুবারক দিয়ে আমরা কি করব? মাথা মুবারক নিয়ে যাও, কিন্তু তুমি শোনো, মাথা মুবারক নিতে হলে 30,000 স্বর্ণ মুদ্রা দিতে হবে। কত হাজার? বর্তমানে 30,000 কোটি। 30,000 বর্তমানে 30,000 কোটি। 30,000 কোটি হবে বর্তমানে। 30,000 স্বর্ণ মুদ্রা দিয়ে তখন মিশরের রাজা রাজি হয়ে বলল, আমার সমস্ত অর্থ যদি চলে যায়, তারপরে ইমাম হুসাইনের পবিত্র মাথা মুবারক কবর থেকে নিয়ে আসব, মিশরে নিয়ে আসব, ওনার চেহারাও দেখা হবে। নবী দেখি নাই, কিন্তু 470 বছর পরে নবীর আওলাদের নূরানিয়ত আমরা দেখতে চাই। একবার জোরে বলা যাবে কে আল্লাহু আকবার? কত বছর পর? 470 বছর পরে। কত বছর? একসাথে জোরে বলেন, কত বছর? 470 বছর পরে কোন মানুষের বডি কবরে পাওয়া যায়? দেখেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারক 470 বছর পরে আনার জন্য গেছে। মুসলমানের বিশ্বাস কত মজবুত ছিল, আর এখন শয়তানের পাল্লায় পড়ে গেছি আমরা। আজাজিল রাসূল করিমের রওজা মুবারকের পাশে গেলে কি হাজি আল্লাহ রূহ আল্লাহ বেদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মাতা, মুহাম্মদ মরে গেছে, এখানে কিচ্ছু নেই, চলে যা। বুঝতে পারছেন? আজাজিল এইখানেও আছে। ওরা সাকসেস হয়েছে, কামিয়াব হয়েছে। এই শেষ বুঝছি, কষ্ট হইতেছে বিরাট। আর দোয়া করবো তাহাজ্জুদের সময়, আর কথা বাড়াবো না, কথাটা বলে দিয়ে যাচ্ছি, খুব মনোযোগ দেন। 470 বছর। কত বছর? না না হয় না, আরো জোরে বলেন, কত বছর? 470 বছর পরে মিশরের বাদশা স্বর্ণ সামন্ত নিয়ে, আমির উমরা নিয়ে, উলামে কেরাম নিয়ে গেলেন ইমাম হুসেইনের পবিত্র মাজার দেখার বহু আগে। সবাই পায়ের জুতা খুলে ফেললেন, খালি পায়ে নগ্ন পায়ে হেঁটে হেঁটে ইমাম সুলতানে কারবালার পবিত্র মাজারের কাছে যেয়ে যখন মাজার থেকে মাটি সরাইয়া ইমাম হুসেইনের পবিত্র মস্তক মুবারক নিয়ে আসবে মিশরে, মাথা মুবারক উঠানোর জন্য মাটি সরানোর পরে দেখা গেল 470 বছর আগে ইমাম হুসাইনকে যেইভাবে সমাহিত করা হয়েছিল, 470 বছর পরে ওই রকম দাড়ি মুবারক, ওই রকম বুড় মুবারক, ওই রকম চুল মুবারক, ওই রকম দেহ মুবারক, মাথা মুবারক, চেহারা মুবারক, ওই রকম কান, তখনও গলা কাটার স্থান থেকে ফুটাই ফুটাই তাজা তাজা রক্ত বের হয়ে আসতেছিল, আর আল্লাহর বেহেশতের সুঘ্রাণ আসতেছিল। একবার জোরে বলা যাবে কি মারহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাসূলুল্লাহ। আমার মত নিদান কালে থাকিও নবীজি আমার শিয়রে, করিব চুম্বন কদম ধরিয়া, করিব চুম্বন কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখি নবীজি মায়াবী নজরে তরাইয়া লইও হাসর মাজারে, তরাইয়া লইও হাসর মাজারে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এই পানিটা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। এই চাটমোহরবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন। ওনার পবিত্র দেহ মোবারক কারবালাতে দাফন করা হলো। ইবনু কাসির লিখতেছেন, দাফন করার পরে ওরা ফরাত নদীর পানি গুলিয়ে নিয়ে পুরা কারবালার মাঠ পানি দিয়ে সমান করে দিল। কোথাও কোনো কবরের চিহ্ন নাই। এই শোনেন, পৃথিবীতে দুইটা নদী আল্লাহর বেহেশত থেকে আসছে, একটা নীল নদী আর একটা ফরাত নদী। এই দুইটা নদী কোনোদিনও শুকাই নেই, কিয়ামত পর্যন্ত শুকাবে না। কিয়ামতের আগে ফরাত নদী শুকিয়ে যাবে। ফরাত নদী শুকাইয়া নদীর ভিতর থেকে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। এই স্বর্ণ নিয়ে পৃথিবীতে মারামারি হবে, যুদ্ধ হবে। এই যুদ্ধটা পৃথিবীর প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছা যাবে। বিশ্বযুদ্ধ হইলে কোনো কোনো দেশ যুদ্ধ করে, কোনো দেশ যুদ্ধ করে না। কোনো এলাকায় যুদ্ধ আসে, কোনো এলাকায় যুদ্ধ আসে না, কিন্তু এটা মহাযুদ্ধ হবে। প্রিয় নবী বলছেন, এত মহাযুদ্ধ হবে যে প্রত্যেক মানুষের ঘরে ঘরে যুদ্ধ ছড়াবে, প্রত্যেক ব্যক্তি যুদ্ধে জড়িয়ে পড়বে। এমনকি প্রত্যেক 100 জনে 99 জন মারা যাবে, একজন ব্যক্তি মাত্র বেঁচে থাকবে। এত মহাপ্রলয়ঙ্করী যুদ্ধ হবে ফরাত নদীর স্বর্ণ ভেসে ওঠার পরে। বলেন, আল্লাহ রাসূলের একটা কথা কি মিথ্যা হবে? জোরে জোরে বলেন, হবে? যাহা বলছে তাই হবে। কথা কর ঠিক কিনা? যা বলছে তাই হবে। নবীজি যা বলছে তাই হবে, একটা কথাও ডাইনবাম হবে না। ফরাত নদীতে স্বর্ণের পাহাড় ভেসে উঠে মহাযুদ্ধ হবে। 100 জনে 99 জন মারা যাবে, একজন বেঁচে থাকবে। নবীজি বললেন, ওই একজনই পাক্কা ইমানদার যে স্বর্ণের লোভ করবে না। এখন যদি কেউ আইসা বলে, শুনছো ওই কাশি কাটাতে শুনলাম এই 2 ট্রাক স্বর্ণ হয়েছে, এটা পাওয়া গেছে, ট্রাক দুটো অ্যাক্সিডেন্ট হয়েছে, স্বর্ণ ছড়াই পড়ছে, স্বর্ণের বার। আচ্ছা বলুন তো, এই এলাকার মানুষের কি হালত হবে? তেল যদি ফুরে যায়, তারপরে পানির মাটির ভিতর সেইছে তেল উঠায়। আমি এরকম দেখছি যে অ্যাক্সিডেন্ট হয়েছে, তেল ফুরে গেছে, সোয়াবিন তেল মাটির ভিতর তেল ছিঁচে উঠাইছে, কাপড় দিয়ে দিয়ে তেলটা উঠাইয়া এরপরে চিপে 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 তেল বের করছে। এটা বাঙালি। গাড়ি অ্যাক্সিডেন্ট হলে বাঙালি আগে পকেট হাতায়, মানুষ বাঁচবে কি মরবে ওটা দেখে না, আগে পকেট দেখে। কি কথা কন না কেন? বহু জায়গা আছে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আগে পকেট হাতায়। আচ্ছা বলেন তো, মানুষ অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যারা পকেট হাতায় মানুষের টাকা পয়সা চুরি করে, মোবাইল চুরি করে, ও কি মানুষ? একসাথে বলেন, সে কি মানুষ? মুসলমান পরে আসেন। মুসলমান আল্লাহর কোরআন দিয়ে হিসাব করলে খুব পাওয়া মুশকিল। মুসলমান পরে, সেজন্য আমার পীর মুর্শিদ বলতেন, শত শত মুর্দা দিল মাটির উপরে, তাহার চাইতে অধিক বলো যদিও কবরে। দিল জিন্দা করে কবরে গেলেই শান্তি। দিল জিন্দা করে কবরে যারা গেছে তারা অলি, তারা পৃথিবীর থেকে সম্মানিত হয়ে গেছে, কবরেও তারা সম্মানিত। এই জন্য অলিদের জিয়ারতে কিয়ামত পর্যন্ত মানুষ যাইতে থাকবে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। খাজা বাবা আজমিরের জিয়ারত আজ পর্যন্ত বন্ধ হয়েছে? শাহজালাল রহমতুল্লাহ জিয়ারত বন্ধ হয়েছে? হয় নাই। কিয়ামত পর্যন্ত হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। অলিমুদ্দির ভাই সলিমুদ্দি, কলিমুদ্দির ভাই নসিমুদ্দি, হ্যাঁ তাকে বিরোধিতা করে, আউলিয়া কেরামের বিরোধিতা করে। হেরা মরে গেলে হেগার কবরের পাশে কেউ যায় না।
হ্যাঁ আসতে বলেন কেন? জোরে বলেন। যায়নি? যায় না, যায় না, যায় না, হ্যাঁ যাবেও না, কারণ এটার বিরোধিতা করে তো, এই জন্য কপালে শান্তি নেই, যায় না। বিলাই ঘুরে, বিলাই কবরের ফাঁস দিয়ে বিলাই ঘুরে। কষ্ট হচ্ছে? চলবে? জোরে বলে চলবে নি? তো গলাটা কাশি খুশি দিয়ে সারা না, জোরে 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 সারা বাবা সারা। ঘুমাই পড়ছে কে? মরা কাপে চলে গেছে। ওটা 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 না, ওগার ঘুমের অভ্যাস 10টার সময় এই পর্যন্ত জায়গা রয়েছে, আবার কপাল ভালো। এটা ভাবতে হবে যে আমার কপালের জোর, রাত 4টে পর্যন্ত বসে রইতে আমার কপালের জোর, আমার কপাল ভালো, ওগার কপাল না। এই সময় মুসল্লি থাকেনি দেশে, এই সময় কোন মুসল্লি থাকে? তা আপনারা বসে রয়েছেন, তা বোঝা গেল আমার কপাল বালা। একসাথে বলবেন আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, হাজরাতে ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়ে যাওয়ার পরে তারা পানি দিয়ে একবারে পোড়া কারবালা সমান করে দিল। তাদের ইচ্ছা যাতে ইমাম হুসাইনের মাজার কবর কোনোদিন মানুষ খুঁজে না পায়। শুনে যাবেন, ইমাম হুসাইনের জিয়ারত এখনো আছে, হযরত আলীর জিয়ারত এখনো আছে, এখনো ইমাম হাসানের জিয়ারত আছে, ফাতেমার জিয়ারত আছে, জান্নাতুল বাকির জিয়ারত আছে, নবীর রওজার জিয়ারত আছে, ইমাম বুখারীর জিয়ারত আছে, ইমাম আজমের জিয়ারত আছে, ইমাম মালিকের জিয়ারত আছে, ইমাম শাফির জিয়ারত আছে, ইমাম আহমদের জিয়ারত আছে, খাজা বাবা আজমিরের জিয়ারত আছে, হুজুর গাউসে পাকের জিয়ারত আছে, মুজাদ্দিদ আল ফাসানি সেরহিন্দির জিয়ারত আছে, ও খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারীর জিয়ারত আছে, কুতুবউদ্দিন কাকি নিজামউদ্দিন আউলিয়া 360 আউলিয়া তাদের জিয়ারত এখনো আছে, কারণ তারা দিল জিন্দা করে কবরে ঘুমাইছে। আল্লাহর ওলিদের জিয়ারত কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, আর আল্লাহর ওলিদেরকে যারা ভালোবাসে তাদের জন্য দোয়াও চলতে থাকবে। আর যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরোধী আছে তারা নিজেরাই দোয়া বন্ধ করে দিছে, কপালের উপরে ঠাডা পড়ছে। তারা নিজেদের কপালে নিজেরা ঠাডার সিল মেরে দিয়ে গেছে যে আমরা দোয়া বন্ধ করলাম, তোরা আমরার লাগে দোয়া খায়ের করিস না। এই জন্য কবর মরার পরে কোন রকম কবর দিয়ে থুয়ে চলে আসে, আর জিজ্ঞাসা করে না চাচা ভালো আছে এমনি, আর জিজ্ঞাসা করে না। বোঝা গেল হাতে ও আর শোনে, বিরাট শ্রোতা, যত মাহফিল আছে ও হয়ে না আসে, ও আজ একবারে শূন্য, ও পকেটে করে তার বাইক লয়ে যায়, বিরাট শ্রোতা। আমার কথার উত্তর দিচ্ছে, তার অর্থ হচ্ছে বিরাট বড় শ্রোতা। শোনেন, আল্লাহ মানুষের চেহারা দেখে না, আল্লাহ মানুষের দিল দেখে। ফরিদি সাহেবের মতো সুন্দর পাগড়ি মাথায় দিয়ে হাঁটলেই কাজ হবে না, যদি দিল অসুন্দর থাকে তাহলে কাজ হবে না। কথা ঠিক কিনা? আল্লাহ মানুষের চেহারা দেখে না, দিল দেখে। মনোযোগ দিয়ে, ইমাম হুসাইনের রওজা নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সারা কারবালার উপর দিয়ে মাটি পানি সরিয়ে দিয়ে একবারে সমান করে দিল, কবর খুঁজে পাওয়া যায় না। এক বেদুইন, চিনছেন তো বেদুইন? বেদুইন বেদুইন বেদুইনটা খুব শক্ত মনের অধিকারী, মরুভূমির ভিতর থাকে, রুক্ষ। এক বেদুইন শুনছে ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে, আহা এশকে রসুলের তাড়না, সেই সুদূর মরুভূমির থেকে রওনা হয়ে সে কারবালায় আসছে। বেদুইন আসিয়া কারবালাবাসীদেরকে বলল, কারবালাবাসী তোমরা বলো আমার হুসাইনের রওজা শরীফ কোন জায়গা, মাজার কোথায়? কারবালার লোকেরা বলল, বেদুইন কোন জায়গা কবর কেমনে বলবো বলো? রাতের আধারে কবর সমাহিত করে
সারা কারবালায় তারা পানি দিয়ে ভরে সমান করে দিয়ে গেছে। পানির কারণে কোথায় কবর আছে আমরা জানি না। বেদুইনের চিন্তা হলো আমার হুসাইন জান্নাতের যুবকদের সর্দার, আল হাসানু আল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হুসাইন জান্নাতের যুবকদের সর্দার, যেহেতু জান্নাতের যুবকদের সাইয়্যিদ, তার কবরের ভিতর থেকে মাটি থেকে জান্নাতের ঘ্রাণ আসবে। একসাথে বলবেন আল্লাহু আকবার।